তৃণমূলে তার উত্থানটা হয়েছিল উল্কার গতিতে। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে তার দেওয়া স্লোগান খেলা হবের উপর নির্ভর করে ব্যাপকভাবে সফল হয় তৃণমূল। সেই শুরু, এরপর দলের আইটি সেলের প্রধান পদও সামলেছেন। 2021-এ প্রার্থী হওয়ার জল্পনা থাকলেও শেষ মুহূর্তে প্রার্থী হননি। তবে আশা না ছেড়ে আরও ব্যাপকভাবে সংগঠনের কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন, আর তার পুরস্কারও মিলেছিল। 2014 লোকসভা ভোটে তমলুকের মতো গুরুত্বপূর্ণ আসনে তাকে প্রার্থী করে দল। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা বলছি, ঠিকই ধরেছেন। আমরা বলছি তমলুক কেন্দ্রের পরাজিত তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের কথা। বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে হেরে যান দেবাংশু। সূত্রের খবর, ভোটে হারার পর কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে কার্যত দলনেত্রীর ভৎসনার মুখে পড়েন দেবাংশু। মুখ্যমন্ত্রী তাকে বলেন যে তোমাকে আরও পরিশ্রমী হতে হবে। তোমার মতো বয়সে যখন আমি ভোটে দাঁড়িয়েছিলাম তখন সকাল 7টায় প্রচারে বেরিয়ে যেতাম, আর তুমি শুনেছি বেলা 12টার আগে বাড়ি থেকেই বেরোনি। এমনকি ভোটের দিন নন্দীগ্রামে যাওনি তুমি। এরপরেই কার্যত হতাশ মনেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি বড় পোস্ট করেন দেবাংশু। তাতে তিনি স্পষ্ট করে জানিয়েছেন তিনি প্রতিদিন বেলা 12টায় নয়, নিয়ম করে সকাল 6টায় ঘুম থেকে উঠে সকাল 8টার মধ্যে প্রতিদিন বেরিয়ে পড়তেন। আর সেই ফেসবুক পোস্ট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। দেবাংশু পোস্টে লিখেছেন, সকাল 6টায় ঘুম থেকে উঠে টয়লেট সেরে স্নান করে এক বাটি ছাতু শরবত খেয়ে রোজ আমি বেরিয়ে পড়তাম সকাল 8টার মধ্যে প্রচারে। প্রবল রৌদ্রে দুপুর 1টা পর্যন্ত চলত প্রচার। তারপর ঠিকানায় ফিরে একটু গা ধুয়ে দুপুরে খাওয়া সেরে পুনরায় 3টে নাগাদ রওনা দিতাম। চলতো রাত্রি 9টা পর্যন্ত। কখনো কখনো সেটা 10:30টাও বাজত। রাতে নিমতৌড়ির বাড়িতে ফিরে খাবার খেয়ে শুতে হতো। বিভিন্ন নেতা কর্মীদের সঙ্গে বাড়ির অফিসের অভ্যন্তরীণ মিটিং, কখনো কখনো সেসব মিটিং চলেছে রাত্রি 2টো পর্যন্ত। মিটিং শেষে ঘুমিয়ে আবার পরের দিন সকাল 6টায় ওঠা। তমলুকের দলীয় কর্মীরা যারা সেই বাড়িতে প্রায়শই আসতেন তারা সকলেই এই রুটিন জানেন। পরিশ্রমে নিজের 101% দিয়েছেন তিনি। যা করতে পারি তার বেশি করেছি। আমার টিম, আইপ্যাকের কয়েকজন এবং পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় উন্মাদের মতো পরিশ্রম করেছেন। সাথে প্রাণপাত করে দিয়েছেন বুথ স্তরের দলীয় কর্মীরা। নিজেদের সবটা দেওয়ার পরেও অর্থের কাছে হেরে গিয়েছি। এত কোটি কোটি টাকার বিরুদ্ধে আমাদের স্বল্প ক্ষমতার লড়াই ব্যর্থ হয়েছে। গোটা জেলায় নেতাকর্মী নয়, ভোট করিয়েছে কেবল টাকা। সাথে সাথে ছিল নন্দীগ্রাম এবং ময়নার বিস্তীর্ণ অঞ্চল, বিস্তৃত সন্ত্রাস। তিনি আরো লিখেছেন, নির্বাচনের দিন 3 আগে থেকেই বিরুলিয়া, বয়াল, ভেকুটিয়া, হরিপুর, গোকুলনগরে বাড়ি বাড়ি গিয়ে ভোট দিতে না বেরোনোর হুমকি তথা ফতোয়া এবং সোনাচূড়া অঞ্চলে ভোটের দিন দেদার ছাপ্পা। ময়নার বাগচা অঞ্চল এতটাই মুক্তাঞ্চল, তৃণমূল নাম উচ্চারিত হলেও মারধর এমনকি প্রাণহানিও সেখানে নতুন নয়। দলের ঝান্ডা বাঁধার লোক অন্ধি সেখানে নেই। তিনি আরো লেখেন যে তার উপর নির্বাচনের দিন 2 আগে সেই খুন, যাকে কেন্দ্র করে গোটা নন্দীগ্রাম হয়ে উঠেছিল দুর্বৃত্তদের অবাধ বিচরণ ক্ষেত্র। সেই পরিস্থিতিতে সবটা এতটা একপেশে হয়ে গিয়েছিল যে একসময় দাঁড়িয়ে মনে হচ্ছিল এই নির্বাচন এখন লড়া না লড়া সমান ব্যাপার। তবু আমরা হাল ছাড়িনি। পরিস্থিতির সুযোগে আমার বিপরীতে প্রার্থী আধা বেলা প্রচার না করেও জিতে গিয়েছেন, আর আমি পাগলের মতো বুথে বুথে ঘুরেও জিততে পারিনি। তিনি আরো লিখেছেন যে অনেক মানুষ চেনা অনেক রকমারি অভিজ্ঞতাকে কেন্দ্র করে শেষ 2.5 মাস ভিমরি খেয়েছি প্রচুর। প্রকাশ্যে সবটা লিখতে কিংবা বলতে চাই না। মার্চে ওজন ছিল 83 কিলো, আজ কমে হয়েছে 77। সৌজন্যে শেষ 2.5 মাস এই 6 কিলো ওজনের বিনিময়ে 6,87,000 মানুষের ভালোবাসা পেয়েছি, আশীর্বাদ পেয়েছি। সেটাই আমার কাছে এই নির্বাচনের নির্যাস। আগামী দিনে এই রাজনৈতিক নদী পথ আমায় কোন মোহনার দিকে নিয়ে গিয়ে ফেলবে জানি না, শুধু এতটুকুই জানি আমার নৌকো খোয়া গেছে। কেবল নিজেকে ভাসিয়ে
বাঁচিয়ে রেখেছি এই অগাধ জলরাশির পৃষ্ঠদেশে। আমি কৃতজ্ঞ নেত্রী এবং দাদার কাছে, এত অল্প বয়সে তারা আমায় এই সুযোগ দিয়েছেন। প্রসঙ্গত, যদিও ভোটের পর তমলুকের বিজয়ী প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে দেশের আইনমন্ত্রী করা হবে বলে জল্পনা ছড়িয়েছিল, কিন্তু তৃতীয় এনডিএ সরকারের শেষ পর্যন্ত সেখানে অর্থমন্ত্রী হিসেবে নির্বাচিত হননি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্য থেকে বনগাঁর জয়ী সাংসদ শান্তনু ঠাকুর ও বালুরঘাটের জয়ী সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে প্রতিমন্ত্রী করা হয়েছে। আর এদিকে আমাদের কলিগ চন্দন সেনাপতির কি রিপোর্ট দেখাবো। 2024 লোকসভা ভোটের ফলাফল ইতিমধ্যেই শুরু হয়েছে এবং তারপরেই আমরা দেখেছি যে একাধিক রাজনৈতিক দল তাদের মধ্যে পর্যবেক্ষণ শুরু হয়েছে কোন প্রার্থী কোন কেন্দ্রে কতটা পরিশ্রম দিয়েছে। আমরা জানি যে গত শনিবারই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে সেখানে তৃণমূলের সমস্ত প্রার্থীদেরকে নিয়ে একটি বৈঠক করেন এবং সেই বৈঠকে তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে কার্যত বিরূপ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে দেবাংশুর এজে তিনি যখন প্রার্থী হয়েছিলেন তিনি তার 100% পরিশ্রম দিয়েছেন, ভোটের জন্য খেটেছেন, কিন্তু দেবাংশু ভট্টাচার্য সেই পরিশ্রম কার্যত তমলুক লোকসভা কেন্দ্রের জন্য দেয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরেই কার্যত দেখা যায় বিরূপ মন্তব্য করেছেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের কাউন্টারে তিনি তার ফেসবুক হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন যেখানে তিনি একাধিক শব্দ ব্যবহার করেছেন এবং বেশ কিছু প্যারাগ্রাফ করে তিনি তার দেবাংশু ভট্টাচার্য তার পোস্ট করেছেন। সেই প্যারাগ্রাফের একাধিক অনুচ্ছেদ সেগুলো কার্যত বিরূপ প্রতিক্রিয়া দিয়েছে রাজনৈতিক মহলে। কারণ আমরা দেখেছি দেবাংশু ভট্টাচার্য তিনি তার পোস্টে লিখেছেন যে তিনি সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত তমলুক লোকসভা কেন্দ্রে ভোটের জন্য খেটেছেন এবং অক্লান্ত পরিশ্রম করেছেন। দেবাংশু ভট্টাচার্য নিজে যেটা দাবি করছেন তিনি 101% দিয়েছেন তমলুক লোকসভা কেন্দ্রে ভোটের জন্য, সেই হিসাবে কিন্তু তার ফল হয়নি। অর্থাৎ দেবাংশু ভট্টাচার্য তিনি যেটা বলছেন যে তিনি বেঈমান এবং কোটি কোটি টাকার কাছে কার্যত তাকে হারতে হয়েছে। দেবাংশু ভট্টাচার্যের এই পোস্ট ঘিরে কার্যত চরম প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। কারণ দেবাংশু ভট্টাচার্যের এই যে পোস্ট একাধিক অনুচ্ছেদ করে যে পোস্ট, সেই পোস্ট ঘিরে কিন্তু ইতিমধ্যেই একটা বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। এবং দেবাংশু ভট্টাচার্য নিজেও দাবি করছেন যে তিনি সকাল থেকে সন্ধ্যে সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত তমলুক লোকসভা কেন্দ্রে হার্ড পরিশ্রম করেছেন, কার্যত তিনি নিজেকে ভুলে গিয়ে পরিশ্রম দিয়েছেন, কিন্তু সেই পরিশ্রমের যে ফলাফল সেটা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।